বিপর্যয়ে যেই ছেলেটা প্রাণের ঝুঁকি নিয়ে সাহায্য করতে এগিয়ে এসে মুসিহা হয়ে উঠেছেন তিনি মোহাম্মদ ইরফান। দড়িতে ঝুলে খাদ পেরোতে না পারলে ওই মানুষগুলোর কাছে পৌঁছতেই পারতাম না, এরকমটাই জানান ইরফান। আসলে সবার ওপরে মানুষ সত্য, হ্যাঁ সেই কথাই যেন প্রমাণ হলো আবারও। জলের তোড়ে নিশ্চিহ্ন হয়েছে রাস্তা, গভীর খাদ যেন রীতিমতো মৃত্যুপুরী। তবুও মনের সাহস নিয়েই বিপর্যস্ত মানুষদের বাঁচাতে দড়ি ধরে ঝুলে ঝুলেই এগিয়ে পড়লেন বর্ধমানের ইরফান হোসেন। কোনো ভয় ডর নেই, শুধুমাত্র লক্ষ্য রয়েছে, তা একটাই, বিপর্যস্ত মানুষদের সুস্থ করে তোলা। এই ঘটনার ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল। আচ্ছা, এটাই তো মানবতা, তাই না? আসলে আমরা ভারতীয়রা ধর্মভেদে নয়, মানবতায় বিশ্বাসী। 5 তারিখ ভোররাত থেকেই ভয়ঙ্কর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও জলের তোড় ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যপ্রাণী, কোথাও আবার অসহায় হয়ে গাছের গুঁড়ির ওপর উঠে কোনো রকম প্রাণ বাঁচানোর চেষ্টায় সাধারণ মানুষ। ভেঙে গিয়েছে ব্রিজ, ফুঁসে উঠছে নদী, ডুবে গিয়েছে পানীয় জলের একমাত্র ভরসার টিউবওয়েলও। যথারীতি দেখা দিয়েছে পেট খারাপ, আন্ত্রিকের বাড়বাড়ন্ত। নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক ইরফানের কাছে সেই খবর পৌঁছতেই তিনি সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েন। এই ঘটনাটি ঘটেছে গত রবিবার। পরনে নীল সাদা শার্ট এবং কালো ট্রাউজার্স, পায়ে সাদা হাওয়াই চটি, মাথায় ফাইবারের হলুদ হেলমেট, হাতে গ্লাভস। প্রায় 50 ফুট রাস্তা তখন ধসে গিয়েছে, কিন্তু তাকে যে ওপারে যেতেই হবে, এতগুলো মানুষকে রক্ষা করা তো তার কর্তব্য। তাই আগে পরে কিছু না ভেবে ভয়কে জয় করলেন ইরফান। সামান্য দড়ির ভরসাতেই ঝুলে ঝুলে খাদ পেরিয়ে দুর্যোগ বিধ্বস্ত বামনডাঙ্গায় পৌঁছলেন 32 বছরের চিকিৎসক মোল্লা ইরফান হোসেন। একইভাবে দড়িতে ঝুলে খাদ পেরোলেন তার সঙ্গে আরো 4 জন স্বাস্থ্যকর্মীও। দড়িতে ঝুলে খাদ পেরোতে ভয় না পেলেও ইরফান ভয় পেয়েছেন সেখানে পৌঁছে। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোটেই ভালো না, বিভিন্ন জায়গা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তার কথায়, আহত জখম মানুষের উপায় নেই স্বাস্থ্য কেন্দ্রে আসার, তাই আমাদেরই পৌঁছে যেতে হচ্ছে গ্রামে গ্রামে। রবিবার থেকে এই কাজটাই করে চলেছি। বর্ধমানের ছেলে ইরফানের জন্য আজ গর্বিত গোটা বাংলা, গোটা দেশ। প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের কথা ভাবতে এভাবে কজন পারেন বলুন তো? হ্যাঁ মানছি, কাজের প্রতি ওনার দায়বদ্ধতা রয়েছে, নিজেই স্বীকার করেছেন তা। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন কঠিন পরিস্থিতিতে এই দায়বদ্ধতা পালন করতে গেলেও আসলেই মনের সাহস লাগে, দরকার হয় মানবিকতার। ইরফানের কথায়, মানুষ হয়েছি, মানুষের পাশে